রাধে রাধে সবাইকে। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, কিন্তু আজকে নিয়ে এসেছি একটা বাটা, যা আমাদের ঘরে প্রায়ই সকালে আমি করে থাকি। আমার বরের হাই বিপি প্রবলেম, তাছাড়া অল্প গ্যাসের প্রবলেমে আছে। ডক্টর ওকে সাজেস্ট করেছিল খালি পেটে পুদিনা পাতা খেতে। পুদিনা পাতা লিভারের জন্য ভালো, তাছাড়া পেটের অনেক সমস্যা দূর করে। আর রসুনের কি বেনিফিট তোমরা তো আশা করি অনেকেই জানো। তাছাড়া আমি আমার ঘরের অনেকেই দেখেছি রসুন খালি পেটে চাবিয়ে খেয়ে গরম জল দিয়ে খেত, তাতে নাকি অ্যাসিডের গ্যাসের প্রবলেম সলভ হয়ে যায়। আর তাতে হ্যাঁ ঠিকই, কিন্তু অনেক প্রবলেম সলভ হয়, কিন্তু সবার দ্বারা সম্ভব না একটা রসুনের কুয়া চাবিয়ে খেয়ে জল দিয়ে খাওয়া, কারণ রসুন অনেকটা স্পাইসি হয়, ঝাল আর কি খুব বেশি। আর দেখো আমরা কিন্তু অনেক লোকরাই আছি যে ঘরের সমস্ত রান্নাবান্না করি এত কষ্ট করে, তা কিন্তু যেই আমাদের কিছু বেটে বুটে করার পালা আসে তখনই কিন্তু অনেকেই বলবে না কে করবে, বেটে বুটে খাওয়াবে, এই রান্নাবান্না করছি তাই অনেক, আবার বেটে বুটে খাওয়াবো। কিন্তু আমি বন্ধুরা এরকম একদমই ভাবি না, কারণ ছোটোর থেকে আমি দেখে বড় এসেছি আমার মা অনেক কিছু করতো, সারাদিন রান্নাবান্না করতো। আর মানে যেই সিজনে যেই কিছু থাকতো ওইটা বেটে বুটে খাওয়াতো আমাদেরকে। একটু সর্দি কাশি হলেই মা দেখতাম রাত্রেবেলা কালো জিরা বেটে নিত। কালো জিরা বাটা খেলে সর্দি কাশি শরীরের ব্যথা কমে যায়, পরের দিন উঠে ঠিকই দেখতাম অনেকটাই কমে যেত। অনেকেই হয়তো জানো এইটার বেনিফিট কালো জিরে। আফটার ডেলিভারিও কিন্তু মাকে খাওয়ানো হয়, তাতে মানে দুধও হয় আর শরীরের ব্যথা বোথা অনেকটাই কমে যায়। তো আর এগুলো জিনিস আমি ছোটোর থেকে দেখে বড় হয়েছি না, তো আমার মাথায় এগুলো আছে, আমি করতে খুব ভালোবাসি। তাছাড়া আমার বোর এই যে আমি বাটা করি সেই করি, ও খেতে খুব ভালোবাসে আর আমি রান্না করতে ভালোবাসি। ভগবান আমাদের জড়িটা খুব বানিয়েছে, আমাদের মধ্যে সেই ঝগড়াঝাটি হয়, কিন্তু ও জানে যে আমি আছি, ওর কোনো অসুবিধা হবে না, ওর সব কিছু আমি খেয়াল রাখি। আর আমার শাশুড়ি মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, তা আমি কাউকে দেখানোর জন্য রান্না করি না, আমি আমার শখ, আমি আমার খুশিতে যে আমি আমার ঘরের মানুষকে যদি খাওয়াই না, আমার বাচ্চাদেরকে খাওয়াই না, তাহলে আর কাকে খাওয়াবো। এত বছর তো সব কিছু করলাম, এখন যা রান্না করে সবাইকে খাওয়াই, খুশি রাখি। তার মানে এটা না যে শুধু রান্না করেই আমি থাকি, আমি সব কিছুই করি, কিন্তু রান্নাঘরে টাইমটা একটু বেশি স্পেন্ড করি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে বাটাটা হয়ে গেল, আমি আমুলের বাটারের একটা খালি বাটিতে নিয়ে নিলাম, সরষের তেল মিক্স করে দিলাম, রেডি। তোমরা গরম ভাতে খাও, না হলে ডাল দিয়ে খাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। রাধে রাধে।